আমার কতদিন ধরে ইচ্ছা হচ্ছে যে আমার বাড়িতে দুটো বৈষ্ণব আসে। কতদিন ধরে আমার আশা দেখেছে আমার বাড়িতে দুটো বৈষ্ণব আসে। আজ কি ভাগ্যে তোমরা এসেছো বাবা। বাবা তোমরা জল চাইছো কেন জানো বাবা? আমার এই গাভীটা অনেক দুগ্ধ দেয়। এই গাভীর দুগ্ধ বিক্রি করে আমি আমার গোপাল সেবা দিই। তাই তোমরা যখন এসেছো আজ আমি গাভী দুগ্ধ নয়, এই দুগ্ধ সেদ্ধ করে ঠান্ডা করে আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা একটু বসো। কৃষ্ণ নারদমণি বলছে, বাবা প্রভু কত ভালো ভক্ত, বলুন। বলছে, হ্যাঁ ভালো, তারা আগে দুগ্ধ পান করি তারপর বলছি। এবার দুগ্ধ পান করা হয়ে গেছে। এবার কৃষ্ণ নারদের হাত ধরে চলে যাচ্ছে। যেই না চলে যাচ্ছে এমন সময় নারদ বলছে, ও প্রভু, এ মা আপনি যে চলে যাচ্ছেন তা একটা আশীর্বাদ দিলেন না? হ্যাঁ, আপনাকে যে খেতে দিল না আপনি তাকে আশীর্বাদ দিলেন, আর এই মাকে একটু আশীর্বাদ করুন। বেশ, আমি আশীর্বাদ করছি। নারদ, আমি ওই মাকে আশীর্বাদ করলাম যে কালকের মধ্যে এই মায়ের গাভীটি মৃত্যু করে, এই গাভীটি দেহ রাখবে, আমি আশীর্বাদ করলাম। এই কথা শোনার পর নারদ অবাক হয়ে গেছে, প্রভু এ আপনার কেমন বিচার? আপনাকে যে খেতে দিল না, দুম করে দাঁড়িয়ে দিল, আপনি তাকে আশীর্বাদ করলেন 3 তলা বিল্ডিংটা 6 তলা হোক, আর যে এত সুন্দর দুগ্ধ সেবা দিল তাকে বলছেন এই গাভীটা মরে যাক। এই গাভী ছাড়া যে বুড়িমার কিছুই নাই। এই গাভী যদি মরে যায় বুড়িমা কি খেয়ে বাঁচবে? কি করে গোপাল সেবা দেবে? প্রভু এমন আশীর্বাদ কেন দিলেন? তুমি এতদিন আমার সাথে আছো কিন্তু আমার মর্ম তুমি বুঝতে পারো না। আমি ওই ব্যক্তিটাকে 3 তলা থেকে 6 তলা হতে বললাম, ওর শুধু তালা বাড়াবে আর জীবনের জ্বালা বাড়বে, সে কোনোদিন গোবিন্দ কৃপা পাবে না। কিন্তু ওই বুড়িমার গাভীটাকে দেহ রাখতে বলেছি কেন জানো? কারণ ওই বুড়িমার মায়া বস্তি হচ্ছে গাভীটি। যতদিন গাভীটি বেঁচে থাকবে মা মায়াই করে আমার চরণে শরণাগতি হতে পারবে না। তাই আমি আগে ওর মায়ার বস্তুটাকে কেড়ে নিতে চাইছি। একবার যদি ওই মায়া বস্তুটা আমি কেড়ে নিই, সেদিন বুড়িমা আমার চরণ তলে ঠাঁই পাবে। কারণ মায়া রাধে কোনো মায়া নাই জগতে, কোনো কিছুই মায়া করা যাবে না, কোনো কিছু মায়া না। কিসের মায়া, কিসের দুনিয়া? চোখ বন্ধ করলে সব অন্ধকার। হ্যাঁ, কিসের মায়া? কে মা, কে বাবা, কে ভাই, কে বন্ধু? ইহ জগতে মা কেউ কারণ না, কেউ কারণ না। যতদিন সংসারকে দিতে পারবেন ততদিন সংসার আপনার। যেদিন দিতে পারবেন না বুঝতে পারবেন সংসারে কেউ কারণ না। কেউ, তাই না? যে বন্ধু, যে ভাই, ছোট থেকে যে ভাইয়ের সাথে বড় হলেন, ওই ভাইও যেদিন সুন্দরী রমণী পাল্লাই করবে সেদিন দাদা তোমাকে আর চিনবে না। হ্যাঁ, কেউ তো কারণ মনরে, কেউ তো কারণ, কেউ তো কারণ মনরে। সবাই তুলে